টেন্সের সবগুলো স্ট্রাকচার এই ভিডিওতে শেষ করে ফেলবো। আচ্ছা দেখেন, আই প্লে, আমি খেলি, তার মানে বিষয়টা হচ্ছে আপনার কাজ কি, প্র্যাকটিস কিভাবে করবেন হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, মানে সাবজেক্টের পরে শুধু খালি একটা ভার্ব লিখবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন হবে তখন হচ্ছে আপনি কি করবেন, এটার বাংলা শেষে দেখেন বাংলা যে ভার্বটা থাকবে এই ভার্বের শেষে ই ও এ অন্তস্থ এরকম বাংলা আসবে। ঠিক আছে, যেমন হচ্ছে উই প্লে, আমরা খেলি, ইউ প্লে, তুমি খেলো। তার মানে সাবজেক্ট আপনি চেঞ্জ করেও বাক্য তৈরি করবেন। দেখেন এই প্লে দিয়ে যেহেতু একটা মডেল বাক্য দেওয়া আছে এখানে প্লে, আপনি এখানে চেঞ্জ করেন রহিম প্লেস, বলেন তো প্লেস কেন হবে? কারণ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন তো ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়, তাই না? আচ্ছা, তার মানে আপনি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো যদি না চিনেন তাহলে আমার পূর্বের ক্লাসগুলো দেখতে হবে, বেসিকের যে ক্লাসগুলো সেইগুলো করে যদি এই স্পোকেনের ক্লাসগুলো করেন তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে, আপনি গ্রামারটা ইজিলি মনে রাখতে পারবেন। এখন আমি আপনাকে বললাম প্রেজেন্ট মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বললাম, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার বলে। এখন আপনি জানেন না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, থার্ড পারসন প্লুরাল নাম্বার কি। তার মানে যদি হি থাকে, শি থাকে, তখন ভার্বের সাথে এস বাই এস হবে। তার মানে আপনি চেঞ্জ করবেন। আর মনে রাখবেন বাংলা অনুসারে আমরা তো বাংলা অন্তত বুঝি, যেমন আমি যাই, আমি খেলি, এখানে কি বলতে পারবো আমরা? হ্যাঁ, আমরা বলতে পারবো আমরা খেলি। এখন কি বলতে পারবো সে খেলি? সে খেলি তো বলতে পারবো না। এটার সাথে মানে শেষ সাথে সামঞ্জস্য করে আমাদের ভার্বের বাংলাটা হবে, তাই না? যেমন আমি বলবো সে খেলে, রহিম খেলে, তারা খেলে, আমি খেলি, তাই না? আচ্ছা দেখেন এইখানে আপনি এই যে দেখতেছি হচ্ছে হি প্লেজ, শি প্লেজ, সে খেলে, তারপর দেখেন হারুন প্লেজ, হারুন খেলে। আপনি এভাবে প্র্যাকটিস করবেন, এখানে অনেকগুলো দেয়া আছে, নিজে নিজে প্র্যাকটিস করেন, পোস্ট করে নিজে নিজে প্র্যাকটিস করেন। দেখেন যে আমি বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়, তাই না? দেখেন আমি এই ভার্বটাকে চেঞ্জ করে এখন কি করব, অন্য ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব। দেখেন অন্য তৈরি করেন, বলেন আই ইট, আমি খাই, আই রান, আমি দৌড়াই, আই ড্রিঙ্ক, আমি পান করি, আই টেক, আমি নেই, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, আই টেল, আমি বলি। প্র্যাকটিস করেন সবগুলা, ঠিক আছে? ভার্ব প্র্যাকটিস করেন। দেখেন সবগুলা ভার্ব আমি যে বেসিক ক্লাস নিয়েছিলাম এইরকম ভার্বগুলোই আমি দাগাই দিয়েছিলাম, স্পোকেন আপনার এইগুলোই দরকার হবে, ঠিক আছে? এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করেন। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিবেন তখন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন আমরা এখানে পাচ্ছি প্লের পরিবর্তে, দেখেন প্লের পরে আমরা একটা অবজেক্ট যুক্ত করতেছি। কি করতেছি? আই প্লে ক্রিকেট, আপনি লিখেন আই প্লে বাস্কেটবল, আই প্লে ফুটবল, আই প্লে উইথ হিম। এভাবে চেঞ্জ করেন, সেন্টেন্সগুলোকে বড় করেন, ঠিক আছে? তারপর দেখেন পোস্ট করে নিজে নিজে প্র্যাকটিস করবেন এগুলা, ঠিক আছে? দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে বলবেন না আই ইট রাইস মানে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, এগুলো বলা যাবে না, তাই না? কারণ হচ্ছে এই স্ট্রাকচারের বাংলাগুলো এই যে সিম্পল, এরকম সিম্পল একটা বাংলা হবে। আমি খেলি, আমি যাই, আমি খাই, আমি দেখি, এই শেষে ভার্বের শেষে ই ও এ এই ধরনের বাংলা হয়। আচ্ছা দেখেন, তার মানে মোটামুটি আমাদের সিম্পল। দেখেন যেমন হচ্ছে দেখেন আমি খেলি, আমি খাই, আমি পড়ি, আমি ঘুমাই, তুমি দেখেন তুমি খেলো। এখন তুমির সাথে তো আমি খেলি বলতে পারবো না, তাই না? সেজন্য অর্থ হবে তুমি খেলো। আর আপনি বলতে পারবেন না তুমি খেলছো, এরকম বলা যাবে না। খেলছো মানে কি চলমান বোঝায়, তুমি খেলেছো এগুলো বলা যাবে না, তাই না? আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে নিজে একটু বুঝেন, মাথার মধ্যে জাস্ট সিম্পলি একটু ঢোকান, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা জানি যে ডিফারেন্ট ফর্মে এগুলো, যেমন একটা সেন্টেন্সকে লিখলে হচ্ছে এটাকে আমরা অন্যান্য এই যে কোয়েশ্চেন হবে, নেগেটিভ ইন্টারগেটিভ কোয়েশ্চেন হবে, নেগেটিভ কোয়েশ্চেন হবে, মানে নেগেটিভ অ্যান্সার করবেন। তো এই দেখেন আপনি এই যে সেন্টেন্সটাকে কি করতেছেন, আপনি প্রশ্নবোধক করতেছেন। এখন প্রশ্নবোধকে এখানে ডু আসছে কেন সেটা তো আপনার জানা নাই, তাই না? যদি জানা না থাকে তাহলে আপনি জানেন না। কেন জানেন না? কারণ আপনি বেসিক ক্লাসগুলো করেন নাই। সিম্পল, এখানে ডু আসছে কারণ হচ্ছে আমরা জানি প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আসে। কেন আসে? হুদায় আসে, সহজ কথা। তারা মূলত দুইটা কাজ করতে আসে, একটা হচ্ছে নেগেটিভ করতে আসে এবং হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আসে। দেখেন নেগেটিভ ইন্টারগেটিভ মানে কি? মানে হচ্ছে আপনার নটটার সাথে নিয়ে একটা প্রশ্ন করবেন আর কি, তখন সেটাকে বলে নেগেটিভ ইন্টারগেটিভ। আচ্ছা, এইগুলো হচ্ছে অনেক ডিটেলস আলোচনা। আপাতত আপনি স্পোকেনের জন্য আমি যেভাবে বলে দিছি সেভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, দেখেন এখন আপনি কি করতেছেন, এই ডাব্লিউএস কোয়েশ্চেন এখানে অ্যাড করতেছেন। এখানে আমরা ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করছিলাম, এখন ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করতেছি। দেখেন বলতেছি হোয়াই ডু ইউ রাইট, তুমি কেন লিখো। আপনি এটাকে ভার্বটাকে চেঞ্জ করেন, হোয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও। হোয়াই ডু রহিম
ইট, হোয়াই ডাজ রহিম ইট। এখানে ডাজ হবে কখন, যখন এই যে আমাদের সাবজেক্টটা থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। যেমন হোয়াই ডাজ হি গো। আর আমরা জানি এখানে যখন হচ্ছে ভার্বটা বসবে ডু বা ডাজ আসবে, তাই না, প্রশ্ন করার জন্য অথবা নেগেটিভ করার জন্য যখন আসবে, তারপরের যে ভার্বটা হবে এই ভার্বটা সবসময় কি হবে, দেখেন এখানে রাইটস ছিল না, এটা থেকেই তো মূলত এই নাজমা রাইটস এ লেটার, এটা থেকে মূলত এটাকে নেগেটিভ করা হয়েছে, তাই না। নাজমা ডাজ নট, এই দেখেন আমরা জানি ডাজ নট আসছে, এই যে ভার্বের সাথে কিন্তু এস দেওয়া যাবে না, আমরা জানি। আর এটার মধ্যে প্রশ্ন করতে গেলে সেম, আমি যদি লিখি, দেখেন আমি এটাকে একটু চেঞ্জ করে দেখি কোথায় লিখছে। যেমন হচ্ছে এই যে দেখেন সেন্টেন্সটা, হোয়াই ডাজ হি রাইট, দেখেন এখানে হি ছিল দেখে এখানে ডাজ আসছে। আর এটার মধ্যে কি আসছে দেখেন তো, ডু আসছে, এটার মধ্যে ডু আসছে কেন, দ্য স্টুডেন্টস আছে, অনেকগুলো স্টুডেন্টস, অনেকগুলো পিপল, পিপল তার একজন হয় না, দেখেন উই অনেকজনকে বোঝাচ্ছে, এটা দে অনেকজনকে বোঝাচ্ছে। আর আমরা সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি ভাই না জানলে নিজে নিজে ক্লাস করে আসেন, এখানে আমি বলতে পারবো না, হ্যাঁ বেসিক ক্লাস করেন তাইলে বুঝতে পারবেন। আপনার ভাই আপনার ভালোর জন্যই তো ক্লাসগুলো নিচ্ছি, তাই না, আপনি যদি একটু কষ্ট করেন আপনার বেটারমেন্টের জন্য আপনি কষ্ট করবেন, তাই না। আচ্ছা দেখেন, হোয়াই ডাজ শি রাইট, হোয়াই ডাজ সীমা রাইট, হোয়াই ডাজ দ্য ম্যান রাইট, হোয়াই ডাজ দ্য বয় রাইট, ইত্যাদি ইত্যাদি। এখানে যে আপনি সেম সেম আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনের পরিবর্তে অন্য কোয়েশ্চেন আমরা করতেছি, হোয়ার ডু ইউ রাইট, তুমি কোথায় লিখো, টু হুম ডু ইউ রাইট, তুমি কার কাছে লিখো, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লিখো। দেখেন এই আমরা হচ্ছে যে স্পোকেনের দেখবেন হচ্ছে স্পোকেনের সিরিজে 00 একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আমি এই প্রত্যেকটার বাংলা কি হবে এগুলো লিখে দিছি, মানে ভিডিও করা আছে, তো ভিডিও দেখে দেখে এগুলো বাংলা করবেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজে সেম সেম নিজে নিজে প্র্যাকটিস করবেন। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, চলমান কোনো কিছু বোঝাবে, আর কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি হবে। আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো কিছু বুঝতে পারে না, সেই জন্য হচ্ছে আমাদের ভার্বের সাথে মানে সাবজেক্টের পরে এম ইজ আর এগুলো আসে। তো এইগুলো সাধারণত বেসিক ক্লাসে আমি আলোচনা করে দিছি যে কেন কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হবে এবং এর আগে কেন এম ইজ আর আনতে হয়, তাই না। আমরা যারা বেসিক ক্লাসগুলো করছি আমরা জানি যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা কিসের প্যাটার্ন, নন ফাইনিটের প্যাটার্ন। আমরা জানি যে মেইন ভার্ব ছাড়া মানে ফাইনিট ভার্ব ছাড়া আগে একটা ফাইনিট ভার্ব ইউজ করতে হবে, এটা এখানে ফাইনিট ভার্ব হিসেবে কাজ করে, তাই না। আচ্ছা তো মানে আমরা সহজভাবে বোঝানোর জন্য দেখেন, তারপর এখানে আমরা পাচ্ছি সাবজেক্ট এম ইজ আর বসে, ঠিক আছে, তারপর ভার্বের সাথে আইএনজি হবে, তখন এটা নরমালি একটা চলমান কিছু বোঝাবে, হ্যাঁ বর্তমানে চলমান বোঝাবে। আমরা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়তেছি তাহলে অবশ্যই বর্তমানে চলমান কোনো কিছু বোঝাবে। দেখেন এখানে পাচ্ছি হচ্ছে সেন্টেন্সটা এরকম, আই এম প্লেইং, আমি খেলছি। এখন দেখেন মনে রাখবেন এই যে ওরা তিনজন হচ্ছে যমজ ভাই, ওরা তিনজন যমজ ভাই, এখন যে কোনো জায়গায় এম বসতে পারে, যে কোনো জায়গায় ইজ বসতে পারে, আবার যে কোনো জায়গায় আর বসতে পারে। এখন আপনি যাকে ইচ্ছা সেখানে নিয়ে বসাইতে পারবেন না, টোটালি ডিপেন্ড করে সাবজেক্টের উপর। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে। এখন দেখেন আমি বলতেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আমি কিন্তু যারা বেসিক ক্লাস আমার করছেন তারা জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি হয়, এস বা ইএস হয়। এখন এস বা ইএস কেন হয়, ওই যে আমি বলছি সিঙ্গুলার, সিঙ্গুলারের তো শব্দটা কি এস দিয়ে শুরু না, তার মানে মনে রাখবেন সিঙ্গুলার হইলেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া মানে হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হবে। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের আই এর সাথে এম বসে আর বাকি যত সাবজেক্ট থাকবে তার সাথে এই আর বসে। আচ্ছা দেখেন এখানে পাচ্ছি হচ্ছে আই এম প্লেইং, আমি খেলছি। আপনি যদি ভার্বটা চেঞ্জ করেন, এখানে ভার্ব চেঞ্জ করতেছেন না, যেমন আই এম রাইটিং, আমি লিখছি, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন, পোস্ট করে প্র্যাকটিস করেন, এগুলো প্র্যাকটিস করেন নিজে নিজে। এন্ড সো অন, ইত্যাদি, এই সো অন মানে হচ্ছে ইত্যাদি, মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা তারপর দেখেন আই এম এর জায়গায় এখানে আমি অন্যান্য ভার্ব ইউজ করতেছি, তাই না, এখানে অন্যান্য ভার্ব ইউজ করছি। এখন কি করব, সাবজেক্টটাকে চেঞ্জ করে মনে করেন একটা প্যাটার্ন দিয়ে আবার প্র্যাকটিস করব, যেমন উই আর প্লেইং। তো এখানে আপনি কি করবেন, আপনি হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করেন। যেমন দ্য গার্ল ইজ প্লেইং, কেন, কারণ হচ্ছে আমরা জানি দ্য গার্ল একজন গার্লকে বোঝাচ্ছে, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সাথে সরি আমাদের ইজ হবে আর এখানে ভার্বের সাথে আইএনজি তো হবেই। আচ্ছা তারপর যেমন হচ্ছে এখানে আমরা বলতেছি হচ্ছে দে আর, ঠিক আছে, যেমন আমরা বলতেছি মনে করেন দে আর প্লেইং, তো সেই ক্ষেত্রে কেন আর হইলো, কারণ হচ্ছে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, ঠিক আছে, তাহলে আর বসে। আচ্ছা তারপরে এখানে আপনি দেখেন তারা অবজেক্ট এড করতেছে, আপনি সেন্টেন্সটাকে আরো বাড়াইতে পারেন, যেমন হচ্ছে আপনি বলতে পারেন আই এম রাইটিং এ লেটার টু মাই ব্রাদার, টু মাই সিস্টার,
নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন বলে বলে, বাড়িয়ে বাড়িয়ে। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যেমন যেমন আমি খেলছি, খেলছি মানে কি, এটা চলমান বোঝাচ্ছে। আমি খাচ্ছি, সে খাচ্ছি বলতে পারবেন না, তখন বলতে হবে সে খাচ্ছে। ঠিক আছে, দেখেন আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে আমাদের ভার্বের অর্থটা কি ধরনের পরিবর্তনটা হয়। ঠিক আছে, চলমানই বোঝাবে, কিন্তু দেখেন আমি যখন বলতেছি তারা, বলতে পারবো কি তারা খাচ্ছি না। তো যেমন সে খাচ্ছে বলতে হবে, তারা খাচ্ছে বলতে হবে, আমি খাচ্ছি বলতে হবে। আমি লিখছি, এখন কি বলতে পারবো সে লিখছি না, সে লিখছে। এই যখন আপনি সে লিখছে বলবেন তখন এটা চলমানই বোঝাবে। আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, তারা যাচ্ছে, সে যাচ্ছে, ইত্যাদি। তারপর আপনি এখানে সেন্টেন্সটাকে এভাবে এভাবে তৈরি করতে পারেন, উই আর ওয়েটিং ফর টি, উই আর ওয়েটিং ফর ইউ, দে আর ওয়েটিং ফর ইউ, ইত্যাদি ইত্যাদি বলে আপনি সেন্টেন্সগুলো কি বাড়াইতে পারেন, অবজেক্ট বাড়াইতে পারেন, তারপর ফ্রেজ আনতে পারেন। আচ্ছা, আর প্র্যাকটিস করবেন কিভাবে, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ এই প্যাটার্নে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে পারেন। তারপর এখানে আমরা যে ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যাড করে করে সেন্টেন্স কোয়েশ্চেন তৈরি করব। ঠিক আছে, যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এই যে চলমান বোঝাচ্ছে। ঠিক আছে, দেখেন তারপর আপনি এখানে প্র্যাকটিস করতে, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। তারপর এখানে ইউটাকে পরিবর্তন করে আপনি কি করতে পারেন, যেমন হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। দেখেন এখানে আমাদের হি থাকার কারণে এখানে ইজ হচ্ছে, আর আমাদের এই ভার্বের সাথে আইএনজি তো থাকবেই, তাই না? যারা আমাদের বেসিক ক্লাসগুলো করছেন তারা ইজিলি বুঝতে পারতেছেন। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আরো হচ্ছে চেঞ্জ করে করে এক্সট্রা কিছু অ্যাড করতেছে, অবজেক্ট অ্যাড করতেছে, বিভিন্ন ফ্রেজ অ্যাড করতেছে। আচ্ছা, তারপর এখানে আমরা মিনি কনভারসেশন দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর পারফেক্টে সবসময় ভিত্রি হবে, তাই না? সবসময় ভিত্রি হবে এবং হ্যাভ বা হ্যাজ থাকবে। যেহেতু প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে, আর পাস্ট পারফেক্টে হ্যাড বসে। তার মানে হ্যাভ বা হ্যাজ থাকবে সব, তারপরে সবসময় ভার্বের ভিত্রি হবে। দেখেন, আর এটার বাংলাটা সাধারণত কিরকম হয় দেখেন, যেমন সে কাজটি শেষ করেছে। ঠিক আছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, মানে কোনো কাজ শেষ হয়ে যাবে এরকম বোঝাবে। তার মানে বাংলা সাধারণত কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে যখন, তখন আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, দেখেন এখানে বলতে যেমন আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে শুধু খালি এই যে ভার্বটাকে চেঞ্জ করবেন, এখানে ভিত্রি বানাবেন, মানে অন্যান্য ভার্ব এনে ভিত্রি করবেন। যেমন ইট, ইটের ভিত্রি কি ইটেন, গো এর ভিত্রি কি গন, তার মানে আই হ্যাভ গন, গোর তো যাওয়া, তার মানে আপনি কি বলবেন, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি শেষ করেছি। তারপর হচ্ছে আমি করেছি, আমি বলেছি, আমি, দেখেন আই হ্যাভ পেইড মানে কি আমি পরিশোধ করেছি, আই হ্যাভ কাম আমি এসেছি, আই হ্যাভ টেকেন মানে কি আমি নিয়েছি। তার মানে এখানে বিষয়টা হচ্ছে এখানে কাজটা শেষ হয়ে যাবে। আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে কাজ সম্পন্ন হয়ে যাবে, কিন্তু ফল তার বর্তমান থাকবে। তো সেক্ষেত্রে সিম্পল কথা হচ্ছে যেখানে এখানে যে ব্রেকেটে ভার্বগুলো দেয় সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো এটার ভিত্রি ফর্ম লিখতে হয়। আমরা জানি যে হ্যাভ বা হ্যাজের পরে সর্বদাই ভিত্রি ফর্ম বসে। তো আপনি যে ভার্বগুলো চেঞ্জ করে করে সেন্টেন্স তৈরি করবেন। তারপরে আপনার কাজ কি, এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন। যখন সাবজেক্ট চেঞ্জ করবেন আপনি জানেন যে হ্যাভ বা হ্যাজ হচ্ছে আবার কি যমজ বাই দ্বারা। তো সেই ক্ষেত্রে হ্যাভও বসতে পারে, হ্যাজও বসতে পারে, এটা ডিপেন্ড করে। যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ ইউজ করবেন, আর নর্মালি হচ্ছে কি করবেন, হ্যাভ ইউজ করবেন। তো দেখেন আয়ের কারণে সবগুলোতে হ্যাভ 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 বসতেছে, তারপরে ভিত্রি বসতেছে। কিন্তু যদি এখানে শি থাকতো, হি থাকতো বা দা বয়, তখন আপনি কি করতেন, হ্যাজ ইউজ করতেন, তারপরে ভিত্রি ইউজ করতেন। আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপর এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন আই হ্যাভ ইটেন রাইস, এখানে ভার্ব এড করতেছে, সরি আমাদের কি করতেছে, মানে ভার্বের পরে অবজেক্ট এড করতেছে বা বাকি অংশ এড করতেছে। যেমন আই হ্যাভ গন দেয়ার মেনি টাইমস, এই দেখেন এটা একটা ফ্রেজ ইউজ করতেছে। আচ্ছা, তো নিজে নিজে প্র্যাকটিস করবেন, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন বা নিজে নিজে বানিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন এটাকে যখন আমরা কি করব, আরেকটা সেন্টেন্স এখানে পাচ্ছি, আই ডোন্ট হ্যাভ টু কাম। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন, আমাকে আসতে হবে না, তার মানে আমাকে কোনো কিছু করতে হবে না, প্যাটার্নে আপনি এটা ইউজ করতে পারেন, তাই না? আই ডোন্ট হ্যাভ টু কাম, ঠিক আছে, আমাকে আসতে হবে না, তার মানে আমাকে যেতে হবে না, মানে কি আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু
কল, আমাকে কল করতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্ট্যান্ড আপ, আমাকে দাঁড়াতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু সে, আমাকে বলতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ, আমাকে শেষ করতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্টে, আমাকে থাকতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু পে, আমাকে পরিশোধ করতে হবে না। তার মানে হচ্ছে এই দেখেন, আই ডোন্ট হ্যাভ টু কোনো কিছু করতে হবে না, ডোন্ট হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে না। তারপরে আপনি এই যে দেখেন এখানে শুধু ভার্বটা আপনি পরিবর্তন করতেছেন, এই প্যাটার্নটা ঠিক রাখবেন। যেমন যদি হি থাকে সাবজেক্টে তখন লিখবেন হি ডাজ নট হ্যাভ টু কাম, ঠিক আছে। হি ডাজ নট হ্যাভ টু গো, মানে তার যেতে হবে না, তার আসতে হবে না, তার খেলতে হবে না, ঠিক আছে। অথবা আমার আসতে হবে না, তার মানে কি লিখবো, আই ডু নট হ্যাভ টু। তো এটার উপর ডিপেন্ড করে এখানে ডাজ নট হবে না ডু নট হবে সাবজেক্টের উপর। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ডাজ নট লিখবেন, তারপরে হ্যাভ টু ঠিক থাকবে, তারপরে যে ভার্বটা বসবে ভার্বের সবসময় ভার্বের বেস ফর্ম হবে, কারণ আপনি জানেন টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করবেন। দেখেন এখানে বলতেছে কোনো কোনো কাজ করা, মানে কোনো কাজ করার দরকার নেই বা করতে হবে না, এরূপ বোঝাতে ডু নট বা ডাজ নট হ্যাভ টু ইউজ করা হয়। এখন দেখেন ডু নট হ্যাভ টু কখন ইউজ করেন আর ডাজ নট হ্যাভ টু কখন ইউজ করেন বলে দিছি, আবার টেনে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তারপর এখানে বলছে ইউ ডু নট হ্যাভ টু কাম, আপনি এটাকে বলতে পারেন ইউ নিড নট কাম, এটাও বলতে পারেন। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আলোচনা করব, সব একসাথে শেখার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট এই প্যাটার্নটা শিখতেছেন, এটা এখানে শিখে ফেলেন যেহেতু এখানে দেয়া আছে, না হলে এই প্যাটার্নগুলো আমি পরে পড়াতাম। দেখেন তারপরে আপনার কাজ কি, আপনার আপাতত কাজ নাই, এখানে এই যে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিসগুলো করবেন। হ্যাঁ, এই যে এখানে দেয়া আছে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো দিয়ে প্যাটার্নগুলো দেয়া আছে, যেমন হোয়েন হ্যাভ ইউ রিচড ঢাকা, কখন তুমি ঢাকা পৌঁছেছো, ঠিক আছে। দেখেন এই যে পৌঁছানোর কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, যেমন আপনি বলতেছেন হোয়েন হ্যাজ নাহার সেন্ড দ্য নোট, নোটটা নাহার কখন পাঠিয়েছে। হোয়াই হ্যাভ ইউ সেন্ড দ্য বুক, তুমি কেন বইটি পাঠিয়েছো। আচ্ছা, তো এখানে নিজে নিজে প্র্যাকটিস করবেন, এই সবগুলো দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করলে মোটামুটি আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপর এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে ভার্বের সাথে আইএনজি একটা অস্তিত্ব থাকবে, এই কন্টিনিউয়াসের জন্য আইএনজি হয়। আচ্ছা, আর পারফেক্ট আমরা জানি হ্যাভ বা হ্যাজ বসে, আবার আবার কি জানি পারফেক্টের পরে হ্যাভ বা হ্যাজের পরে একটা ভিত্রি বসে, মানে পারফেক্টের মধ্যে পারফেক্ট শব্দ আছে মানেই হ্যাভ বা হ্যাজ বসবে বা হ্যাড বসবে, তারপর একটা ভিত্রি হবে। তার মানে শর্ত হচ্ছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ বসবে শিওর। আবার কন্টিনিউয়াস এখানে আছে, তার মানে এই যে দেখেন কি করতেছে, কন্টিনিউয়াস কারণে আইএনজি হচ্ছে। তার মানে এখানে একটা ভার্ব আমাদের গ্যাপ থেকে যায়, যখন কোনো ভার্ব গ্যাপ থেকে যায় আমাদের নিজেদেরকে আনতে হয়, তখন আমরা সবসময় মামার বাড়ি থেকে আনি, তাই না। যেহেতু মামার বাড়ি থেকে আনি, আমরা জানি হচ্ছে মামার বাড়ি এম ইজ আর ওয়াজ এর, তারপর হচ্ছে বিন, এই যে দেখেন এই জন্য আমাদের এই বিন আসতেছে, ঠিক আছে। কিন্তু যেমন আপনি কন্টিনিউয়াসে কি আনছিলেন, এম ইজ আর আনছিলেন, এই এম ইজারই আনছেন কিন্তু এটার ভিত্রিটা ফর্মটা আনছেন, কারণ হচ্ছে হ্যাবের পরে তো ভিত্রি ফর্ম বসে সেই জন্য। আর এটা সাধারণত দেখেন কি বলতেছে, মানে অনেকক্ষণ ধরে কোনো কাজ, মানে কোনো কাজ পূর্বে থেকে শুরু করে এখনো চলতেছে, এরকম বুঝালে তখন আমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়, ঠিক আছে। যেহেতু মানে পূর্বে থেকে কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে, তার মানে যেহেতু এখনো চলতেছে তার মানে অবশ্যই প্রেজেন্ট বোঝাচ্ছে, তার মানে প্রেজেন্ট চলমান বোঝাচ্ছে। পূর্ব থেকে শুরু হয়েছে, মনে করেন একটা টাইম থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখনো ওই যে ওই টাইম থেকে শুরু হয়েছিল এখনো চলমান, তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই স্ট্রাকচারটা হয় আই হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলতেছি। তো সাধারণত দেখেন এই যে এটার মধ্যে আর আপনি কন্টিনিউয়াসের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন না এই জায়গার মধ্যে, কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমাদের স্ট্রাকচারের পরে একটা পার্ট থাকবে, একটা টাইম দেওয়া থাকবে, টাইম একটা সময় থেকে এই কাজটা চলমান বোঝাবে, আর না হলে এইটা এবং কন্টিনিউয়াসের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, তাই না। আচ্ছা, তার মানে দেখেন আই হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলতেছি, ঠিক আছে, আমি খেলতেছি, এরকম একটা টাইম থাকবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত আমি খেলতেছি। আপনাকে শেখানোর জন্য জাস্ট এই প্যাটার্নটা আগে দিয়ে দিচ্ছে, আমরা যখন সামনে উল্টাবো তখন দেখবেন যে একটা টাইম দিয়ে দিচ্ছে। আচ্ছা, আই হ্যাভ বিন ইটিং, তার মানে কি আমি খাচ্ছি, একটা টাইম দেওয়া থাকবে, 2 দিন ধরে খাচ্ছি, 3 দিন ধরে খাচ্ছি, 1 ঘন্টা যাবত খাচ্ছি, 20 মিনিট যাবত খাচ্ছি। যেমন আই হ্যাভ বিন সিটিং, আমি বসে আছি। আই হ্যাভ বিন ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি, ঠিক আছে। আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি, একটা টাইম থেকে আপনি পড়তেছেন, মানে অনেক আগে থেকে শুরু করছেন এখনো পড়তেছেন, এরকম বুঝাবে। হ্যাঁ, মানে কাইন্ড অফ এটাও কন্টিনিউয়াসের মতোই, বাট এটা হচ্ছে একটা টাইম থাকবে তার পরবর্তীতে।
মানে আমাদের এই যে ভার্বের সাথে আইএনজি আছে, তারপর একটা টাইম দেওয়া থাকবে। দেখেন আমরা সামনে গেলে পেয়ে যাব। এই যে দেখেন এখানে আমরা পাচ্ছি। এখানে আমরা কি করতেছি, সাবজেক্টটা চেঞ্জ করতেছি। যেমন উই হ্যাভ বিন প্লেয়িং, আমরা খেলতেছি। শি হ্যাজ বিন প্লেয়িং, শির পরে হ্যাজ বসতেছে, শি হ্যাজ বিন প্লেয়িং, সে খেলতেছে। দেখেন তারপরে এখানে আমরা পাচ্ছি হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। দেখছেন এই দেখেন 20 মিনিট যাবত আমি খেলতেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এর আগে যদি নর্মালি, এখন যখন আমরা কোনো প্যাসেজ পড়তে যাব, আমরা যখন কোনো আর্টিকেল পড়তে যাব, আমরা কিন্তু এই টাইমগুলো পাবো না। হ্যাঁ, তখন আপনি কন্টিনিউয়াসের মতোই বাংলা করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেমন আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 10 AM, মানে 10টা থেকে আমি ইংরেজি পড়তেছি। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত আমি কি করতেছি, এ দেখেন ফর 2 আওয়ার্স, সিন্স 2 আওয়ার্স। এগুলো এই ফর আর সিন্সের মধ্যে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, কখন ফর বসবে কখন সিন্স বসবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনি এখান থেকে আপাতত প্র্যাকটিস করেন। এই সিন্স এবং ফরের অর্থ হচ্ছে, বা ফ্রম অর্থ হচ্ছে হতে বা থেকে, মানে এত ঘন্টা, ওইটা থেকে, ওইটা হতে, ওইটা যাবত, এই ধরনের অর্থ প্রদান করে। হ্যাঁ, তো দেখেন নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স, আর অনির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট সময় যদি না বোঝায় তাহলে ফর বসে। তো এটার মধ্যে আপনি বুঝবেন না, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই থাকুক। আর দেখেন এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, আর ডাব্লিউএসকেশনগুলো প্র্যাকটিস করতে পারেন নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই দেখেন নিজে নিজে প্র্যাকটিস করবেন, এটা নিজে নিজে প্র্যাকটিস করলেই মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন।